যারা বলছে যে জামাত ইসলাম করতো, সেটা বড় কথা নয়। একজন মানুষ মারা গেছে, এটা হচ্ছে আমাদের কাছে বড় কথা। তো একজন মানুষ মারা গেছে, সে কিভাবে মারা গেছে, এইখানে আমাদেরকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আমরা যখন পোস্টমর্টমের রিপোর্টটা পাবো। আমরা আইনের লোক হয়ে যেতে বেআইনি কথা বলতে পারি না। ওখানে একটা মামলাও হয়েছে, একটা মোটরসাইকেল বাড়ির মধ্যে ছিল, সেটা নিয়ে এসেও যে ওখানে পড়ে দেখলাম আমি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেছে কিনা জানি না, বাড়ি থেকে বের করে নিয়ে এসে মাঠে আগুন জ্বালিয়েছে, সমস্ত বাড়ি ঘর তছরূপ করে দিয়েছে। তারা আমাদের কাছে অভিযোগ করেছেন তাদের টাকা পয়সা সোনা গয়না যা ছিল, যা ছিল সব কিছু সেকেন্ড টাইম এসে লুট পর্যন্ত করে নিয়ে গেছেন। এটা লুটেরাদের রাজ্য নয়, এটা বাংলাদেশের মানুষের অনেক কষ্টে অর্জিত সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং 5ই আগস্ট উত্তর বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য যাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, সেটাকে ম্লান করার জন্য যারা ওই স্বৈর শাসকদের সঙ্গে হাত মিলিয়েছেন, তাদেরকে বিচারের আওতায় আনা হবে ইনশাল্লাহ। আমি আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলেছি, জামাত ইসলামের। আর এই যে এখানকার আমিরের নাম যেন কেউ আমাকে ফোন করেছিল, আওয়াল, ওনার সঙ্গে কথা বলেছি, এমআর সাহেবের সঙ্গে কথা বলেছি। এবং আমার কাছে মনে হয়েছিল যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটি আর আমরা দেখবো যে কি বিষয়টা। কিন্তু একেবারে পরিকল্পিতভাবে কিছুক্ষণ পরে নামাজ শেষে সবাই আবার এক জায়গাতে হয়ে চতুর্দিক থেকে সব লোকজন এনে বিভিন্ন বাড়িতে হামলা করা হয়েছে। এবং তারই 2টা বাড়ি, একটা আমাদের অফিস ঘর, এবং আমি কিছু কিছু জিনিস দেখলাম। একটা ইনসিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট, 2 রকম জিনিস। তো কি হয়েছে মৃত্যুটা সেটা আমরা জানি না, কিন্তু পরবর্তী যে বিষয়টা, এগুলো সমস্ত কিছু পরিকল্পিত। এই পরিকল্পিতভাবে যারা এগুলো করছে তাদের কাছে আমাদের আহ্বান যে আমরা দীর্ঘদিন একটা দেশকে, দেশের মানুষকে ভালো রাখার জন্য, বিশেষ করে গণতান্ত্রিক চর্চা এবং আমাদের যে ভালো করে শ্বাস নিঃশ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাস চালু রাখা একটা দেশের, সেই জন্য কিন্তু আমাদের অনেক ত্যাগ আছে। আমরা যদি খুব দ্রুত ভুলে যাই যে গত 17 বছর আমাদের কি অবস্থায় আমরা ছিলাম, তাহলে এটা চরম মূল্য দিতে হবে জাতিকে। উভয় পক্ষই, অনেক পক্ষই বিভিন্ন মামলা দায়ের করেছে, এটা প্রশাসন তদন্ত করবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে প্রশাসনের একটা রহস্যজনক একটা অবস্থা আমি শুনেছি যে তারা 2 ঘন্টা সময়টাকে কাজে লাগায় নাই, এবং যারা মোব কালচার করলো তাদেরকে এই মোব কালচার করতে সহযোগিতা আমি মনে করি তাদের নীরব থাকাটা। এটা যদি হয় যে যত বড় অফিসারই হন আর যে জায়গাতে থাকেন আর যে বীজ বপন করার জন্য এখানে আসেন, দেশি যাওয়ার বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান বলেছেন তার পরিকল্পনা আছে, আমরাও বলি যে পবা মোহনপুরবাসীকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। এই পরিকল্পনা মিনিস্টার করতে চাইলে আমরা অবশ্যই আমরা যথাযথভাবে বিষয়গুলোকে দেখব, পর্যবেক্ষণ করছি, এবং সবাইকেই যারা দায়ী হবে আওতায় আনা হবে। আমি সবাইকে একটু শান্ত থাকার জন্য বলবো। আর যারা মারা গেছে তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এবং যারা এখনো বুঝছে না পরিস্থিতি, তারা যেন বুঝে, এটা আমি আশা করছি। প্রশাসককে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অনতিবিলম্বে আগামী কালকের ভিতরে টিম পাঠাবেন, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, আপনাদের ম্যাজিস্ট্রেটরাও থাকবে, তাদের মাধ্যমে টিম পাঠিয়ে ইনশাল্লাহ এই সমস্ত বিষয়গুলো দেখবেন, যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে, এবং যারা মারা গেছে কেন মারা গেছে, সমস্ত কিছু যেন আপনাদের নখদর্পণে থাকে। আগামীর মিটিংয়ে অবশ্যই জেলা প্রশাসক মহোদয়কে এ বিষয়ে জানার জন্য চেষ্টা করা হবে, তিনি যেন সচেষ্ট থাকেন, এটা হচ্ছে আমার অনুরোধ।